আপনি ওরে সুর বানাইতে আছেন, তো ওরে সুরি শিখাইতেছেন কেন? আপনি মোবাইল আপনার কাছে নেন, ওইটা কার? এই তুমি কার মোবাইল ধরছ? দাও। দেখছো ওনারে না করছি, উনি বাচ্চা ছেলেটিতে চুরি শিখাইতে আছে, এমনি দর ভিতরে দিয়ে তেলে এত চালাকির দরকার আছে ভাই? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? জি, তাহলে শুকরিয়া আদায় করলাম কার? সবাই একটু বললেন কার? আপনি বসুন। হ্যাঁ ঠিক আছে, শুকরিয়া আদায় করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই, এটাকে আপনারা বিশ্বাস করেন? যা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতেও তো ভয় পাই। এখন বাংলাদেশে তো সব উল্টা, যেখানে যেটা নাই এখানে ওই জিনিসটার নাম। এখন যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে, অথচ দেখা যায় সুন্নতের কাছেও নাই। ঠিক কিনা? এটা বাংলাদেশেই সম্ভব। সেই ছোটবেলায় নাম শুনলাম আনারস, সেই শুরু থাকতেই দেখি যখন কাটে দেখি শুধু রস আর রস। নাম দিছে রস নাই, অথচ রসে ভরা। নাম দিছে বেদানা, মানে দানা নাই, সামরার তলের তে দানা শুরু। এই হলো বাংলাদেশ। নাম দিছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নতের কাছেও নাই। ওরাই দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? দাবি করলেই হওয়া যায় না। আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য দুইটা জিনিস লাগে। কয়টা? কথা বলবেন না সবাই? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবো নাকি? আমি যে কত মাহফিল মঞ্চের তে নামাইয়া নিচের তে তুলছি, এই খবর তো আপনারা নাই। মঞ্চে যারা আছেন আরো জোরে বলতে হবে, আপনারা দুইবার কইবেন, অথবা
তারা যদি কয় 1%, আপনি বলবেন 2%, কারণ আপনারা উপরে বইছেন, কাছে আছেন, আওয়াজ যেন বলিষ্ঠ হয়। আমি যেই কথাটা বলতেছিলাম, এই আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা হওয়ার জন্য কাউকে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে হয়, তার মাঝে দুইটা জিনিস লাগে। কয়টা? দুইটা। কইছে আবার ওই ডরে নামাইনি দেই, এই ডরে কইল নয়। কয়টা লাগে? বাবা সুন্দর করে বসো, পাটা সরাইয়া। তুমি কিন্তু তুই কয়েকবার কথা বলছো, আর কথা বলবা না। তোমরা কথা কইও না, হ্যাঁ? চুপ করে মন দিয়া শুনো। কেউ যদি কয় আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত, বললেই হবে না, তার ভিতরে দুইটা জিনিস থাকবে। এক নম্বরে হলো তিনি বিধান মানবেন আল্লাহ। বিধান মানবেন কার? কথা কন। বিধান মানবেন কার? আর তরিকা মানবেন নবীজির। তাইলে সে আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? বিধান কার? তরিকা কার? নবীজি। যেমন সহজ করে বলি, যেমন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যারা ঈমানদার, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নামাজ কি জিনিস, এটাকে কেমনে কায়েম করে? তারা দৌড়ে দৌড়ে গেলেন নবীজির কাছে, গিয়ে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে সালাম। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ বলবেন না? কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজ জিনিসটাকে আমরা তো বুঝি নাই। নবী বললেন ঠিক জায়গায় চলে আসছো, একেবারে যেখানে আসলে বুঝতে পারবা সেই জায়গা মতোই আইছো। সবাই সোজা হয়ে দাঁড়াও। সব যখন দাঁড়াইলো, নবীজি বললেন এখন আমার দিকে খেয়াল করো, কোনো দিকে তাকে